জনগণ সকল ক্ষমতার উৎস। দ্যাটস এ রং 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 স্টেটমেন্ট। আমাদের সংবিধানটা খুলেন পড়ে দেখেন, জনগণ হলো সকল ক্ষমতার মালিক। উৎস তো দূরে রয়েছে, উৎস মানে কি? জনগণ ক্ষমতার মালিক। ইউ আর অ্যাপয়েন্টেড গাইজ। জনগণের কর্মচারী ডক্টর ইউনূস এতদিন পরে আবার জনগণের কর্মচারী হয়েছে। বাংলাদেশের লোকজন এমপির কাছে গিয়া বলে যে আমার মেয়ের বিয়ে, আমাকে টাকা দেন। ছেলের কাছে গিয়া বলে যে আমার ছেলে পরীক্ষা দিবে, টাকা দেন। হাতটা এমনিই রাখে। দ্যাটস ওয়াই ওই এমপি আপনি ঘাড়ে চাইপা বসে। দুর্নীতিটা দূর করতে হলে প্রথম কাজ হচ্ছে, আমার মামা যদি দুর্নীতি করে পয়সা বানায়, তাকে আমার বিয়াতে দাওয়াত না দেওয়া। আমার চাচা যদি দুর্নীতিবাজ হয়, ওই চাচাকে বর্জন করা। আমি মনে করি যে দাবি করে কোনোদিন পৃথিবীতে কোনো কিছু আদায় করা যায় না। কিছু সুইট এবং কথা শোনা গেছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এটা করবো। আমাদের মধ্যে থেকে একজন আলোচক, সম্মানিত আলোচক এটা বলছেন যে আমাদের আগেকার সরকার প্রধান তো বইলা গেছে 5 মিনিটের মধ্যে দিচ্ছি, 2 মাসের মধ্যে দিচ্ছি, বলতে কি অসুবিধা? আবার চালু হইলে এটা বন্ধ হয়ে যাবে না, এটা কে বলে দিচ্ছে? বাংলাদেশে কি পাকিস্তান থেকে না ইন্ডিয়া থেকে লোক এসে চুরি করে যায়? আমার খালাতো ভাই তো চুরি করে। দোজ আর দি পিপল। আপনারা তার বাসায় গিয়ে বড় বড় দাওয়াত গুলি খান। একজন এমপি সাহেব বড় করে বলে যে সে 150 গরু জব দিয়ে করছে। 150 গরু ওর বাপের পকেট থেকে টাকা এনে দিবে? বাংলাদেশের লোকজন এমপির কাছে গিয়া বলে যে আমার মেয়ের বিয়ে, আমাকে টাকা দেন। ছেলের কাছে গিয়া বলে যে আমার ছেলে পরীক্ষা দিবে, টাকা দেন। হাতটা এমনিই রাখে। দ্যাটস ওয়াই ওই এমপি আপনি ঘাড়ে চাইপা বসে। এরকার এমপি আপনি চিনেন? না আদা পয়সা দিয়ে দাম দেন। কোন তো এরকার মেয়র ফেয়র চিনেন আপনারা? না আদা পয়সা দিয়ে দাম দেন। কেন দাম দেন না? কারণ তার কাছে গিয়ে আপনার কোনো কিছু চাওয়ার নাই। আপনার ভাই মেট্রিকে 3rd ক্লাস পাইছে 6 বার, তারে আপনি চাকরি দিতে কর না তো তারে গিয়া। দ্যাটস ওয়াই আপনারা যখন ঠিক করবেন। আরেকটা কথা আমি বলি যে এটা আমরা বলতে এটা ভুল বলি, জনগণ সকল ক্ষমতার উৎস। দ্যাটস এ রং 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 স্টেটমেন্ট। আমাদের সংবিধানটা খুলেন পড়ে দেখেন, জনগণ হলো সকল ক্ষমতার মালিক। উৎস তো দূরে রয়েছে, উৎস মানে কি? জনগণ ক্ষমতার মালিক। ইউ আর অ্যাপয়েন্টেড গাইজ। জনগণের কর্মচারী ডক্টর ইউনূস এতদিন পরে আবার জনগণের কর্মচারী হয়েছে। জনগণ হচ্ছে ক্ষমতার মালিক। আবার পড়েন সংবিধানের 7। ক্ষমতার উৎস কোনোদিনই ছিল না জনগণ। এটা একটা মিসকনসেপশন। ইয়ারা ভুল বলে হ্যাঁ তোমরা ক্ষমতার উৎস, আমরা ক্ষমতা চালাই। নো, আমরা জনগণ ক্ষমতার মালিক। আবার বলতেছি পড়ে দেখেন, জনগণ ক্ষমতার মালিক, এরা হলো কর্মচারী। যারা এই দায়িত্ব নিতে গেছে তারা কর্মচারী। এখন কর্মচারীরা সেই দায়িত্বটা কেমনে পালন করবে সেটা তাদের উপরে একটা প্রেসার ক্রিয়েট করা, চাপ রাখা, তাদেরকে প্রশ্ন করা, সেগুলো তো সব দরকারই আছে। কিন্তু আমি বলি সবার আগে যেটা দেখতে হবে যে আপনারা একটু খেয়াল করে, মানে আমারে সহ আপনারা একটু খেয়াল করে একটু নিজেদের দিকে তাকাইতে পারেন যে কেন এই জিনিসটা হইতেছে না। বাংলাদেশে যে সিভিল কেসগুলি আছে, দেওয়ানি মামলা, তার 90% হচ্ছে নিজের বাপ মা ভাই বোনের এগেইনস্টে করা। 90%, আই রিপিট 90%। চাচাতো ভাই জমি নিয়ে গেছে, বোনের জমি দেওয়া হয় নাই, মাকে বঞ্চিত করছে, এগুলো হচ্ছে মামলা 90%। আপনারা প্রবাসীরা, আমি ইংল্যান্ডে এমএ করতে সময় প্রবাসীদের দুঃখ কেউ আইসা আমাকে বলে যেত যে ভাইরে দিছি জমি করতে, সে এটা মাইরা দিছে, শালাকে দিছি সে এটা তুইলা লয়ে গেছে। সো এই জিনিসগুলি, এবং তারা আবার যখন বড় হয়ে যায়, এরাই তো এই একটু ফটকাবাজি না করলে তো বাংলাদেশে তো পয়সা হবে না। বাংলাদেশে পয়সা হবে কি করে? বাংলাদেশে পয়সা হইতে হলে একটু ফটকাবাজ হইতে হবে, একটু ধুরন্ধর হইতে হবে, একটু চালবাজ হইতে হবে, তৈরি না 2-4টা পয়সা আসবে পকেটে। 2-4টা পকেটে পয়সা আসলে কি হবে? সে একটা পলিটিক্যাল লিডার হবে। পলিটিক্যাল লিডার হলে কি হবে? এমপি হবে। এমপি হলে কি হবে? শেখ হাসিনার একটু ভালো নজরে থাকতে পারলে, খালেদা জিয়ার একটু ভালো নজরে থাকতে পারলে চোর হবে, বাটপার হবে, মন্ত্রী হবে, তাই তো? আমরা আবার ওই মন্ত্রীদের দেখার জন্য 50,000 জন যাবো এয়ারপোর্টে। তার লোকে একটা ছবি তোলার জন্য 50 বার এই একটা মন্ত্রীর লোকের ছবি দিলে সঙ্গে সঙ্গে শালি, দুলাভাই, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডে ফোন করবো যে দেখো কার লোকে ছবি তুলছে। আধা পয়সা দিয়ে আমাকে পাত্তা দেওয়া উচিত ছিল। আমরা নিজের কাছে আমরা তাকাই, এবং আমরা নিজের দিকে তাকাই, এদেরকে কি আমাদের আধা পয়সা দিয়ে পাত্তা দেওয়া দরকার ছিল? আপনাকে কথা কয়ে লাভ কি? সাংবাদিকরা সংবাদ সম্মেলন করতে যায়, প্রধানমন্ত্রীর লগে গিয়ে সেলফি দিল। মানে আমি কিছুদিন সরকারি চাকরি করছি, আমি ছিলাম ম্যাজিস্ট্রেট আর অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ছোট চাকর। তো শেখ হাসিনা সবচেয়ে বড় চাকর ছিল। তো সবচেয়ে বড় চাকর এত করার কি আছে? আমি বুঝলামই না। বেতন নেয় 2.5 লাখ 3 লাখ টাকা বেতন নেয়। আপনারা কফি খান 3 জনে মিল্লা এই মাসের এই টাকার জন্য, তেল ভরালে, কফি টফি খাওয়ালে প্রধানমন্ত্রীর বেতনের সমান। সে হঠাৎ করে একটা খুব তার পাংখা গুজে যায়। ডক্টর ইউনূস এর আগে যতবার আসছে আমার ভাই খেয়াল থাকে
এর আগে যতবার আসছে আপনি বলতে কোনো চাঞ্চল্য ছিল না, অনলি বিকজ সে একটা চেয়ারের মধ্যে এখন বইতেছে, এখন সে একটা বিরাট ব্যাপার হয়েছে। না, তার কাছে কোনো আলোচনার চেয়ার নাই, সে নোবেল পাইতে পারে, নোবেল একটা প্রাইজ রে ভাই। আমি ঠিকানা গ্রুপ থেকে যদি এখন একটা এত বড় প্রাইজ দিতে পারি, আকাশ ভাই থেকে চান্দা মান্দা নিয়ে বা আপনার থেকে নিয়ে টিয়া, নোবেল প্রাইজ বড় হইতে পারে, 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 100 কোটি টাকা, এটা প্রাইজ। আমি যেটা কইতে চাইতেছি সেইটা হইলো যে দাবি দেওয়া সব ঠিক আছে, 13টা দাবি দেওয়া। আমি মনে করি যে একটা জায়গায় আপনারা একদমই আসলে এটা ইকোনমিক্সের থিওরি, এটা হচ্ছে যে ডিমান্ড থাকলে সাপ্লাই আসবে, সাপ্লাই থাকলে ব্যবসা হবে। আপনাকে যদি এতই মনে হয় যে বাংলাদেশে আপনাকে একটা ক্যারিয়ার দরকার, আপনারা কয়জন মিলে এটা করে ফেলছে। আমরা এটা হেবিটে পরিণত না করি আর কি। রবীন্দ্রনাথের একটা কথা আছে না যে এক লোক তারে 500 টাকা নিছিল, তারপরে সে বলছে আপনি আমাকে চিরঋণী করে রাখলেন। তখন রবীন্দ্রনাথ বলছে বুঝছি আপনার টাকাটা ফেরত দিবেন না, চিরঋণী হয়ে তো থাকবেন, টাকা তো আর ফেরত দিবে না। ধরেন এই আন্দোলন জারি থাকবে, দাবি দেওয়া জারি থাকবে, তো থাকবে। আমাদের একটা দেখা সাক্ষাৎ হবে, আমরা একসাথে বসে চা খাবো। কিন্তু যদি এটা আপনারা মিন করে, আমার কাছে মনে হয় এটা আমাদের মিন করার সময় হয়েছে, এটা মিন করলে এটা কইরা ফেলানো উচিত। আমি আর 2-3 মিনিট বলি। সেকেন্ড হচ্ছে দুর্নীতি। দুর্নীতিটা দূর করতে হলে প্রথম কাজ হচ্ছে এইটাকে সামাজিকভাবে বর্জন করা। সামাজিকভাবে বর্জন করা অর্থে বুঝি আমার মামা যদি দুর্নীতি করে পয়সা বানায়, তাকে আমার বিয়াতে দাওয়াত না দেওয়া। আমার চাচা যদি দুর্নীতিবাজ হয়, ওই চাচাকে বর্জন করা। আমাদের সবার বাপ হলো ভালো, তাই না? তাহলে দুর্নীতিগুলি করছে কেনা? আমি তো এই পর্যন্ত কোনো পোলারে কইতে শুনলাম না যে আমার বাপ ঘুষ খাইছে। তো কারো বাপ তো ঘুষ খায় না এই পর্যন্ত, না? মানে এটা মানে আমাদের কারো বাপ ঘুষ খায় নাই, আমাদের কারো মা দুর্নীতি করে নাই, আমাদের কারো বড় ভাই কোনোদিন কোনো কিছু করে নাই। মানে এই দুনিয়াতে আমি ছাড়া বাকি সবাই নিয়ে কোশ্চেন করা যায়। শেখ হাসিনার মতো আমার ছাড়া আওয়ামী লীগের সবাই কেনা যায়। আমাদের মনে হয় এই জায়গাটাতে এখন বাইরে আসার সময় হয়েছে। আমাদের এখন যেটা করা দরকার, নিজের দিকে তাকানো দরকার এবং ইউনাইটেড থাকা দরকার। একটা ভয়েসে কথা কওয়া দরকার। 100টা ভয়েস 100টা জায়গা থেকে আসলে মনেও কম থাকে, জিনিসটা ইম্প্যাক্টও কম তৈরি করে। এখন যদি ফখরুল ভাইরে আপনার নেতা লাগে, ফখরুল ভাইয়েরই মিষ্টি কথা, ঘিয়ে ভাজা কথা, কবিতার মতো কথা, সুন্দর কথা, পল্লবিত কথা, এটাই শুনেন, টাইম বাইন্ধা দেন যে 5 মিনিটের মধ্যে কর।